দুষ্ট কোকিল ডাকে রে, কুকু কুকু কু, মনে বাসি বাজে রে, কুকু কুকু কুকু। সুপ্রিয় বন্ধু বান্ধবী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে এলাম স্টুডিওতে। আমার সঙ্গে আছেন বর্তমান ইয়াং জেনারেশনের ক্র্যাশ বলতে নয়, বুড়া জুয়ান বাচ্চা সবার মাঝে আছে আমাদের সেই হিরো আলম। কেমন আছেন হিরো আলম? জি ভালো আছে, আপনি? আমি ভালো আছি। আর আমি তো আপনাদের সঙ্গে আছি, আমি একা। আজকে আমরা আলোচনা করব আমাদের বর্তমান যুগের আহ, খুব সুন্দর, আমি আগেও একটা দিয়েছি, সুন্দরী নয়, সুদর্শন হিরো সাকিব খান। সাকিব খানের তুফান সিনেমা নিয়ে, আজকে আমি এবং হিরো আলম কিছু আলোচনা করব। তো কেমন লাগলো তুফান সিনেমা দেখে? তুফান সিনেমাটা আমি ঈদের দিনে প্রথম দেখেছিলাম। দেখার পরে দর্শকদের যে হিসেবে আমরা ট্রেলার দেখেছিলাম, তারপরে হলে যাওয়ার পরে দেখি ব্যতিক্রম কিছু। যে আমরা সাকিব ভাই যে দীর্ঘ 25 বছরে যে আমরা কাজ করেছি, তার থেকে মনে করেন কাজ দেখেছি, ব্যতিক্রম কিছু পেয়েছে আর কি। আর তুফানের যে অ্যাকশন দেখাচ্ছে, সে বাংলাদেশে মনে হয় প্রথম এরকম অ্যাকশনটা মুভি করেছে। হ্যাঁ, এরকম একটা অ্যাকশন দেখলাম। আসলে একটু সবাই বলছে, সবার মুখে মুখে। যে কখনো সিনেমা দেখেও নাই সেও আমাকে বললো যে আমিও সিনেমাটা দেখতে চাই। তারপর আমিও দেখলাম, এত ভালো লাগলো আসলে সিনেমাটা। কিছু কিছু সিন তো খুব ভালো লেগেছে। তো কোন জায়গাটা খুব ভালো লাগলো তোমার কাছে? বিশেষ করে তুফানের যে এন্ট্রিটা, যে অ্যাকশন গুলো দেখানো হয়েছে, তারপরে শাকিব খানের লুক, তারপরে মনে করেন আমাদের আরো যে আর্টিস্ট গুলো আসলে সব করার মনে করেন লুক ব্যতিক্রম আছে পেয়ে যাবে। এন্ট্রিটাই অন্যরকম ছিল, খুব সুন্দর। আর গল্পটাও কিন্তু খুব ভালো খুব ছিল। ভালো। তো কি মনে হয় আগামীতে, মানে এই সিনেমার পর সাকিব খানের কিরকম পাবলিক, মানে দর্শক জনপ্রিয়তা আসবে আবারও? এই কোন সিনেমা তো বাংলাদেশে হয়, যে দর্শক যে হারে হলে ফেরা শুরু করেছে, যে বাংলাদেশে আবারও বাংলা সিনেমার সুদিন ফিরে আসবে আশা রাখছি। আমিও আশা রাখি এরকম যদি সুদিন ফিরে আসে, তাহলে হয়তো বা আমাদের